আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কিভাবে খুব কম উপকরণে এবং ঘরোয়া উপকরণে কেক বানানো যায়। এই যে দেখো বন্ধুরা, কতটা সফট হয়েছে, কতটা নরম হয়েছে কেকটা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? শীতকাল তো পড়েই গেছে, আর শীতটা কেমন পড়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আমাদের এখানে মোটামুটি কখনো ঠান্ডা কখনো গরম এরকম চলছে। তো যেহেতু ডিসেম্বর মাস পড়ে গেছে, আর তোমরা সবাই জানো, সকলেই জানো ক্রিসমাস আর কয়েকটা দিন বাকি, যেহেতু পরের সাথে ক্রিসমাস। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কেক বানানো। বাড়িতে তোমরা কিভাবে কেক বানাতে পারবে, যারা প্রথম একদম বানানোর চেষ্টা করছো তারাও পারবে। তো এই যে দেখো, আমি এখানে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে বাড়িতে কিভাবে তোমরা ফ্রুট কেক বানাবে। তো এখানে দেখো, আমি একটা সুজির প্যাকেট নিয়ে নিয়েছি। তো সুজিটা আমার সবটা লাগবে না, আমি এখানে একটা বাটি নিয়েছি, এই বাটির মাপ করেই সমস্ত উপকরণ আমি নিয়ে নেবো আজকে। তো এই যে দেখো, প্রথমে এই বাটির মাপ করে আমি সুজি নিচ্ছি। তো এই যে দেখো, আমি এখানে এক বাটির মতো সুজি নিয়ে নিয়েছি। এই কেকটা তোমরা ময়দা দিয়েও বানাতে পারো, কিন্তু আমি আজকে এখানে সুজি দিয়ে করে দেখাচ্ছি। আর এটা একেবারে নিরামিষ কেক বানাচ্ছি, ডিম ছাড়া। এটা তোমরা কোনো নিরামিষ দিনেও তোমরা করে খেতে পারো, বা কারোর বাড়িতে গোপাল থাকলে তাকেও তোমরা এই কেকটা করে তাকে প্রসাদে দিতে পারো। তো তোমরা এখানে দেখতে পেলে যে সুজিটা আমি নিয়েছিলাম, ওই সুজিটা আমি মিক্সারে গুঁড়ো করে নিলাম, ভালো করে মিহি করে গুঁড়ো করে নিলাম। এরপর আমি যে বাটির মাপ করে সুজি নিয়েছিলাম, ঠিক সেই একই বাটির মাপ করে আমি চিনি নিয়ে নেবো। চিনিটা ওই একই মাপে, যতটা সুজি নিয়েছে ততটাই। দেখতেই পাচ্ছ বাটি থেকে একটু কোণ ফাঁকা আছে, তো ততটাই আমি চিনি নিয়ে নিয়েছি। তোমরা যদি একটু কেকটা মিষ্টি মিষ্টি খেতে চাও, অবশ্যই অনেকে মিষ্টিটা পছন্দ করে, তো তোমরা বাটিটা ভর্তি করে চিনিটা দিও। তো আমি এখানে চিনিটা একটু আমি হালকা খেতে চেয়েছিলাম, সেই জন্য আমি একটু কম দিয়েছি চিনিটা। আর তারপর দেখো, আমি চিনিটাও কিন্তু মিক্সারে একদম পাউডার করে নিলাম, গুঁড়ো করে একদম। দেখতেই পাবে তোমরা মিহি করে গুঁড়ো হয়েছে, এই যে দেখো পুরো পাউডারের মতো। এরপর আমি সেই বাটির মাপ করেই আমি প্যাকেট দুধ, আমি এখানে লিকুইড দুধ নিয়েছি, দেখতেই পাচ্ছ হাফ বাটির মতো দুধ নিয়েছি। এবারে দুধটা আমি এতে দিয়ে দেবো। তো এটাকে এখন ভালো করে ব্যাটার তৈরি করতে হবে। তো এখানে দেখো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো এখনও কিন্তু বাকি আছে, এতে আরও উপকরণ পড়বে। তো আমি এখন এই সুজি চিনিটা দুধ দিয়ে মিক্সড করে এটা কিছুক্ষণ আমি রেস্টে রাখবো। তো 20 মিনিটের মতো রেস্টে রাখার পরে আমি আবার সেই ঢাকাটা খুলে ঠিক ওই বাটি, যতটা আমি সুজি নিয়েছিলাম ঠিক একই পরিমাণে ময়দা নিয়েছি, নিয়ে ব্যাটারটার মধ্যে ভালো করে মিক্সড করব। তো এই দেখতে পাচ্ছ ময়দা দেওয়ার পর একটু ঘন ঘন মতো হয়ে গেছে। তো তোমার যদি দুধ লাগে অবশ্যই একটু দুধ অ্যাড করতে পারো। তো আমি এখানে সামান্য একটু দুধ অ্যাড করেছিলাম, না একটু শক্ত শক্ত লাগছিল, তো সামান্য একটু দুধ অ্যাড করেছি। তারপরে দেখো, এই যে বাটির মাপ, যে বাটি নিয়েছিলাম সেই বাটির 4 ভাগের 1 ভাগ, একটুখানি তেল সামান্য আমি এতে অ্যাড করেছি। তারপরে এতে দেখো 1 চামচ বেকিং পাউডার আর বেকিং সোডা। বেকিং পাউডারটা আমি 1 চামচ এখানে অ্যাড করেছি, আর বেকিং সোডাটা সামান্য 1 চিমটির মতো দিয়েছি। দেওয়ার পর এটাকে ভালো করে অনেকক্ষণ ধরে ফেটাতে হবে। এরপর এখানে দেখো আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, যেমন কাজু কিশমিশ, এগুলো নিয়েছি। ঘরে যা উপকরণ ছিল সেই দিয়ে আজকে আমি কেকটা বানাচ্ছি। তো সেই কাজু কিশমিশগুলো আমি একটু তার মধ্যে একটু হালকা ময়দা ছড়িয়ে মাখিয়ে আর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। তো এই দেখো আমাদের ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে, ঠিক এই রকম ঘন হবে, এই রকম। এরপর একটা দেখো বাটিতে, আমার কেকের যে বাটি হয় সেই বাটি আমার ছিল না, তো এমনি ঘরে যে সিলভার বাটি ছিল, তো সেটা দিয়ে আমি ব্রাশ দিয়ে ভালো করে তেল ব্রাশ করে নিলাম।
তো তোমাদের যদি ঘরে ব্রাশ না থাকে, তো মানে এরকম ব্রাশ যদি না থাকে, তাহলে তোমরা হাত দিয়েও বাটির গাটা তেল মাখিয়ে নিতে পারো। তো তারপরে দেখো, এরপরে বাটারটা আরেকবার ভালো করে ফেটিয়ে নিয়ে আমি এর মধ্যে সবটা দিয়ে দিলাম। এরপরে চলে এলাম আমাদের ওভেন। তো এই যে দেখো, আজকে আমি কেকটা কিন্তু কড়াইতেই করবো, কারণ আমার তো ওভেন নেই, মানে যে কেক বানানো যে ওভেন, ওই ওভেন তো নেই আমার। তো আজকে আমি কড়াইতে করেই কেকটা বানাবো, একদম যেহেতু ঘরোয়া পদ্ধতিতে শেখাচ্ছি, মানে দেখাচ্ছি আমি তোমাদের। তো এখানে আমি একটা কড়াই নিয়ে নিলাম বড় দেখে। তো তাতে আমি 1 প্যাকেট নুন পুরো দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি বালি থাকে তো বালি দিয়েও মানে হয়, তো আমার কাছে যেহেতু বালি ছিল না, তো আমি এখানে 1 প্যাকেট নুন আমি ইউজ করছি। তো এই নুনটাকে ভালো করে নেড়ে চেড়ে আর একটু চাপা দিয়ে 5 মিনিটের মতো জোর আঁচে আমি নুনটা একটু হিট করে নেবো। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর খুলে দেখছি, এই যে দেখো নুনটা কেমন একটু ডেলা ডেলা মতো হয়ে গেছে, কারণ নুনটা ভালো করে গরম হয়ে গেছে। তো নুনটা একদম মানে ডেলা ডেলা হয়ে গেছিলো। তো সেটা আমি খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে নিচ্ছি, নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখানে দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আমার স্ট্যান্ড ছিল না, তো একটা বাটি ইউজ করছি। বাটিটা বসিয়ে তার উপর কেকের ব্যাটারটা দিয়ে, কেকের ব্যাটারের উপর একটা প্লেট চাপা দিলাম, তোমার দেখতে পেলে। ওটা প্লেটটা দিলে কী হবে, মানে ওর মানে আঁচটা বেশ ভালো গরম হয়, আর উপরে কালারটা কিন্তু দারুণ আসে। তার উপর আমি কড়াইয়ের মধ্যে একটা বড় গামলি চাপা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি এখন 40 মিনিটের মতো রেখে দেবো আঁচে, একদম কম আঁচে রেখে দিতে হবে। আর 30 মিনিট পর তোমাদেরকে একটু খুলে দেখাই কেকটা কেমন হয়েছে। এই যে দেখো, আমি এর আগে একটু মানে কেকটা খুলে দেখছিলাম, কারণ এই প্লেটটা দেখতে পাচ্ছ, কেকটা যত ফুলে উঠেছে, কেক মানে প্লেটের গায়ে লেগে যাচ্ছিলো, তো প্লেটটাকে আমি উল্টে দিয়েছিলাম। আর এই যে দেখো, এখন আমাদের কেকটা কিন্তু এখনও কাঁচা আছে, দেখতে পাচ্ছ আমার হাতে লেগে যাচ্ছে, এখনও একটু বাকি আছে। তো এই সময় আমি মানে যেখানে তোমরা যা যা ডেকোরেশন করতে চাও করতে পারো, মানে যা যা দিয়ে মানে কাজু কিশমিশ দিয়ে যেভাবে সাজাতে চাও তোমরা সাজাতে পারো। তো আমি এখানে বেশি কিছু না, জাস্ট কাজু কিশমিশ দিয়ে ডেকোরেশন করছি। আমি আজকে কেকটা আমি এইভাবেই সাজিয়েছিলাম, সাজিয়ে আরও 10 মিনিটের জন্য আমি একদম লো আঁচে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এই যে দেখো 10 মিনিট পর আমার কেকের লুকটা তোমরা শুধু একবার দেখো, ওয়াও, মানে আমার তো দারুণ লাগছিলো। মানে ফার্স্ট টাইম আমি বাড়িতে কেক বানালাম, আর বেশ দারুণ হয়েছিল কেকটা, দেখতেই পাচ্ছ কতটা কেকটা ফুলেছে। তো চলো তোমাদের এবার মানে বাইরে বার করে দেখাই, তার আগে একটু দেখিয়ে দিই ভিতরে আর একটু কাঁচা আছে কি না। তো আমি এখানে একটা সরু স্টিক নিয়ে ভালো করে দেখে নিলাম ভিতরে কাঁচা আছে কিনা। তো তারপর দেখো কেকটা নামিয়ে নিলাম। Happy birthday to you. Happy birthday to you, Papa. Ode bol kaka bol. Happy birthday to you, Papa. Happy birthday to you. চলো তোমাদেরকে একটু দেখাই কেকটা কেটে, যে কেকটা কেমন হয়েছে।
এই যে দেখো বন্ধুরা কতটা সফট হয়েছে, কতটা নরম হয়েছে কেকটা। একদম দেখো কি সুন্দর তুলোর মতো নরম হয়েছে। গোল করেছি, গোল কেক করেছি। তো চলো বন্ধুরা, আমরা আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমার কমেন্টে জানিও। আর অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে কেকটা ট্রাই করো এবং ট্রাই করে জানিও কেমন খেতে হয়েছে। আমার তো দারুণ হয়েছে, বেশ টেস্টটাও মোটামুটি ভালোই। আর যেহেতু আমি চিনিটা একটু কম দিয়েছি, বেশি মিষ্টি আমার একটু হালকা পছন্দ করবে বলে একটু মিষ্টি একটু কম দিয়েছি। তোমরা টেস্ট অনুযায়ী মিষ্টি, তোমরা কিন্তু অবশ্যই কেকটা বাড়িতে একবার অন্তত ট্রাই করো, কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও কিন্তু ট্রাই করে। আর এটা একদম ঘরোয়া উপকরণে, মানে বেশি কিছু কোনো দরকার নেই। তোমাদের বাড়িতে মানে যা আছে, ঘরে যা আছে একদম সেই সমস্ত দিয়ে উপকরণ করা হয়েছে এখানে। এক্সট্রা বাইরে সেরকম কিছু আমি দিইনি। হ্যাঁ, একটা কেকের একটা ফ্লেভার থাকে, তো সেই ফ্লেভারটাও আমি এখানে মানে তোমরা দিলেও দিতে পারো, সেটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। তো এটা দিলে একটু কেকের যে ফ্লেভারটা হয় তো এটা আসে। তো আমি এখানে সেটাও অ্যাড করিনি, একদম ঘরোয়া উপকরণেই করেছি কেকটা। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো এবং আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদেরটা কেমন হয়েছে। আমি এই জন্মদিনে কেকটা বানিয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্মদিনের দিন, এবং অবশ্যই এটা গোপালকে ভোগ দিয়ে তারপর আমরা প্রসাদ খেয়েছিলাম। আর আমার এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তো অবশ্যই সেখানে লাইক কমেন্ট এবং প্রচুর শেয়ার করে দিও, এবং অবশ্যই পেজটি ফলো করে দিও। এবং তুমি যদি আমার চ্যানেলটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এবং প্রচুর লাইক কমেন্ট এবং শেয়ার করো। একটু বেশি করে কমেন্ট করো বন্ধুরা, তোমাদের খুব মিস করছি আমি। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, টাটা।